ইতিহাস ও ঐতিহ্যের খুঁজে চ্যানেল 24+এর নিয়মিত আয়োজনে আজকে কথা বলবো সিলেটের ঐতিহাসিক এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইতিহাস নিয়ে। আপনাদের ধন্যবাদ জানাই। আপনারা সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজকে নিয়ে যে আপনারা ডকুমেন্টারি তৈরি করেছেন, সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এটা ঐতিহ্যবাহী মেডিকেল কলেজ, সিলেট মেডিকেল কলেজ হিসাবে 1962 সালে যার যাত্রা শুরু হয়, 1986 সালে সেটা মুক্তিযুদ্ধের আমাদের যে বীর সেনানী আতাউর গনি উসমানী নামে এটা নামকরণ করা হয় এবং এটা বাংলাদেশের প্রথম শ্রেণীর প্রথম সারির 8টি মেডিকেল কলেজের একটি এবং এখানে এমবিবিএস, বিডিএস এবং পোস্ট গ্রাজুয়েশন 26টা বিষয় পোস্ট গ্রাজুয়েশন কোর্স চালু আছে এবং এখান থেকে প্রতি বছর 250 জন এমবিবিএস ডাক্তার, 50 জন বিডিএস ডাক্তার এবং 124 জন পোস্ট গ্রাজুয়েট ডাক্তার বিভিন্নভাবে বাইরে দেশে এবং বিদেশে সুনামের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানে ওনারা কাজ করছেন। ধন্যবাদ। আমি ব্রিগেডিয়ার মাহবুবুর রহমান ভূঁইয়া। আমি এই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের 24তম ব্যাচের ছাত্র। আমি অত্যন্ত গর্বিত যে এই কলেজের ছাত্র হিসাবে এবং এই হাসপাতালের ছাত্র হিসাবে আমি এই হাসপাতালের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছি গত 2 বছর ধরে। আপনারা জানেন যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ একটি অত্যন্ত ঐতিহ্যবাহী একটি মেডিকেল কলেজ এবং প্রথম সারির যে 8টি মেডিকেল কলেজ আছে এর মধ্যে একটি, এবং এখানকার যে যারা ছাত্রীরা এখান থেকে বের হয়ে গেছেন দেশে বিদেশে বিভিন্ন জায়গায় অত্যন্ত সুনামের সাথে এবং নিষ্ঠার সাথে কাজ করে স্বাস্থ্যসেবায় পৃথিবীতে অবদান রেখে যাচ্ছেন। অবশ্যই দেশেও আপনারা জানেন যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ছাত্ররা তারা সরকারি, বেসরকারি এবং সামরিক প্রতিষ্ঠানগুলিতে অত্যন্ত সুনামের সাথে এবং নেতৃস্থানীয় পর্যায়ে তারা কাজ করছে। আমি শুধুমাত্র একটু ছোট্ট যদি আপনাদের পরিসংখ্যান দিই, আমাদের সেনাবাহিনীতে আর্মিতে 6 জন জেনারেলের মধ্যে, আর্মি মেডিকেল কলেজ 6 জন জেনারেলের মধ্যে 3 জন জেনারেল হচ্ছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ বর্তমানে। এবং ব্রিগেডিয়ার জেনারেলদের মধ্যে অনেক ব্রিগেডিয়ার জেনারেল আছেন এবং পরবর্তীতে তো অবশ্যই আছেন। আর যদি আমি স্বাস্থ্য খাতে বলি, আপনি যদি আমাদের ডিজি হেলথের যত লাইন ডাইরেক্টর আছে, 14টা-13টা লাইন ডাইরেক্টরের মধ্যে প্রায় অর্ধেক হচ্ছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের। আমাদের বিভিন্ন পরিচালক এবং এডিজি থেকে শুরু করে, এডিজি মহোদয় থেকে শুরু করে পরিচালক, তারপরে লাইন ডাইরেক্টর অনেকে আছেন যারা অত্যন্ত সুনামের সাথে এবং নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন এবং স্বাস্থ্যসেবা অবদান রেখে যাচ্ছেন। ব্রিটিশ শাসনামল থেকে পাকিস্তান শাসনামল এবং 1971 সালের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে আছে বর্তমান সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইতিহাস এর সাথে। 1850 সালে ব্রিটিশরা সিলেটের এক নান্দনিক স্থাপত্যশৈল্পিক ভবন নির্মাণ করে। বর্তমানে সেই ভবনটি আবু সিনহা ছাত্রাবাস নামে পরিচিত। সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজের ইতিহাস এর সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে আছে এই ভবনটি। 1874 সাল থেকে 1947 সাল পর্যন্ত সিলেট অঞ্চল ছিল আসাম প্রদেশের অন্তর্ভুক্ত। 1934 সালে ব্রিটিশ শাসনামলে আসাম প্রদেশের সিলেট অঞ্চলে আসামের প্রথম মেডিকেল কলেজ নির্মাণের প্রস্তাব দিলেও সেটা পরবর্তীতে আসামের ডিব্রুগড়ে প্রতিষ্ঠিত হলে সিলেটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার স্বপ্ন অপূর্ণই থেকে যায়। পরবর্তীতে 1936 সালে ভবনটিতে চিকিৎসা সেবার জন্য সিভিল হাসপাতাল চালু করা হয়। এই হাসপাতালটি ছিল বৃহত্তর সিলেটের আধুনিক চিকিৎসা সেবা প্রদানকারী প্রথম হাসপাতাল। 1939 থেকে 1945 সালে সংগঠিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হাসপাতালের বর্ধিত অংশে বার্মা ও ব্রিটিশ সৈন্যদের চিকিৎসাদানের জন্য চালু করা হয় মিলিটারি হাসপাতাল। 1947 সালে দেশ বিভাগের সময় সিলেট অঞ্চল আসাম প্রদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। দেশ বিভাগের ঠিক পরের বছর
1948 সালে সিলেটের সিভিল সার্জন ডাক্তার আক্তার উদ্দিনের পৃষ্ঠপোষকতায় নগরীর চৌহাট্রা এলাকায় বর্তমান চঞ্চল সড়কের দক্ষিণ পাশে ভবনটিকে সংস্কার করে লাইসেন্সিয়েট মেডিকেল ফ্যাকাল্টি LMF চিকিৎসক তৈরির জন্য সিলেট মেডিকেল স্কুল প্রতিষ্ঠা করা হয়। 1953 সালে পাকিস্তানের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সিলেট মেডিকেল কলেজ অন্তর্ভুক্ত না থাকায় মেডিকেল স্কুলটিকে কলেজে রূপান্তরিত করার দাবিতে তীব্র আন্দোলন গড়ে ওঠে। অবশেষে সিলেটবাসীর দাবির মুখে 1962 সালে আইয়ুব খান সরকার মেডিকেল স্কুলকে মেডিকেল কলেজে রূপান্তরিত করে। 1962 সালের 12 অক্টোবর MBBS প্রথম ব্যাচে 27 জন শিক্ষার্থী নিয়ে সেই একই ভবনে যাত্রা শুরু করে সিলেট মেডিকেল কলেজ। 1971 সালের 9 এপ্রিল সিলেট মেডিকেল কলেজের ইতিহাসের অন্ধকারতম একটি দিন। সার্জারি বিভাগের অধ্যাপক ও সার্জারি বিভাগের প্রধান ডাক্তার শামসুদ্দিন আহমদ এর নেতৃত্বে চলছিল একজন মুমূর্ষ রোগীর অপারেশন। হঠাৎ করে মেজর রিয়াদ সহ উপস্থিত হয় পাক বাহিনীর কয়েকজন সেনা সদস্য। ডাক্তার শামসুদ্দিন আহমদ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সেদিন জীবন ভিক্ষা চাননি, চেয়েছিলেন অপারেশন থিয়েটারে রেখে আসা রোগীদের অপারেশন শেষ করে আসতে। কিন্তু বর্বর পাকিস্তানি সেনাদের প্রথম গুলিতেই শহীদ হন ডাক্তার শামসুদ্দিন আহমদ। তারপর একে একে গুলি করে হত্যা করা হয় ডাক্তার শ্যামল কান্তি লালা, পুরুষ নার্স মাহমুদুর রহমান, পিয়ন মোহাম্মদ মুহিবুর রহমান, মুখলেসুর রহমান, অ্যাম্বুলেন্স ড্রাইভার কুরবান আলী সহ অন্যান্যদেরকে। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর 1972 সালে কলেজ ক্যাম্পাসটিকে চৌহাট্রা থেকে কাজলশাহ এলাকায় স্থানান্তর করা হয় এবং সাবেক হাসপাতালটিকে শহীদ শামসুদ্দিন আহমদ জেনারেল হাসপাতাল নামে একটি অধিভুক্ত হাসপাতাল নামে বর্তমানে চালু রয়েছে। 1986 সালে সিলেট মেডিকেল কলেজকে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি আতাউল গনি উসমানীর নামে কলেজের নামকরণ করা হয় MAG উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। 1993 সালে যুক্তরাজ্যের জেনারেল মেডিকেল কাউন্সিলের স্থায়ী স্বীকৃতি লাভ করে MAG উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। 1999 সাল থেকে MBBS এর পাশাপাশি চালু হয় পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম। 2011 সাল থেকে BDS কোর্স চালু হলে MAG উসমানী মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রমকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। আমাদের সাথে আছেন সিলেট MAG উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক শিক্ষার্থী, 54 ব্যাচের একজন শিক্ষার্থী ডাক্তার সাইফুল ইসলাম। আমরা ওনার সাথে কথা বলবো। হ্যাঁ, ধন্যবাদ। আপনাদের এই যে চ্যানেল 24+-এর আমাদের এই ক্যাম্পাস নিয়ে যে আজকের এই বিবৃতি, বা আমরা জানি যে সিলেট MAG উসমানী মেডিকেল কলেজ প্রথমে সিলেট মেডিকেল স্কুল নামে 1948 সালে প্রতিষ্ঠা লাভ করে। তারপরে 1962 সালে সরকারের আন্দোলনের সাধারণ ছাত্রদের আন্দোলনের দাবিতে এই সিলেট মেডিকেল কলেজে উন্নীত করা হয় এবং 1968-69 সালে এই কলেজ ভবনটি সম্প্রসারিত করা হয়। আগে প্রথম প্রতিষ্ঠাকালীন শুরুতেই স্বাধীনতার পূর্বে এই চুয়াট্টাতে সেখানে ক্লাস হতো, আর তারপর স্বাধীনতার পরবর্তী সময়ে আমাদের যে নতুন ক্যাম্পাস, এই নতুন ক্যাম্পাসে ক্লাসগুলোর কার্যক্রম শুরু হয়। তারপর আমাদের এখানে আধুনিক ভবন সম্প্রসারণের পাশাপাশি দেখা যাচ্ছে বৃহত্তর সিলেট বিভাগের আপামর জনসাধারণের সেবা চালু করার জন্য আমাদের এই সিলেট MAG উসমানী মেডিকেল কলেজ হসপিটাল, সেখানে 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল, সেখানে বিশেষায়িত সেবা প্রদান করা হয়। তাছাড়াও আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের একঘেয়েমি পড়াশোনার পাশাপাশি তাদের একঘেয়েমি দূর করার জন্য সত্যেন চলচ্চিত্র পরিষদ, সমিতি বিশাল ফটোগ্রাফিক সোসাইটি, শ্রমিক ডিবেটিং ক্লাব এবং প্রতিবেশী নাট্যগোষ্ঠী নামে 4টি ক্লাব রয়েছে, যেখানে রক্তদান কর্মসূচি চালু করার জন্য আমাদের সন্ধানী এবং মেডিসিন ক্লাব। তার পাশাপাশি আমাদের আধুনিক ভবন এবং একটি কলেজ ভবনের দোতলায় একটি শীতাতাপ নিয়ন্ত্রিত লাইব্রেরি রয়েছে, সেখানে পড়াশোনা বোধ এবং উচ্চ ইন্টারনেট গতি সম্পন্ন একটি আধুনিক IT সেন্টার আমাদের এখানে আছে।
ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন 56 ব্যাচের একজন শিক্ষার্থী ডাক্তার নীলেশ কুমার রায়। আমরা ওনার সাথে একটু কথা বলবো। অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাতে চাই চ্যানেল 24+কে। আজকের ডকুমেন্টারিটা আপনারা করছেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং সাথে জানাই শুভেচ্ছা। ওসমানী মেডিকেলের আমি 56তম ব্যাচের শিক্ষার্থী। বর্তমানে ইন্টার্ন চিকিৎসক হিসেবে ওসমানী মেডিকেল হাসপাতালেই আমি কর্মরত আছি। আর এই ক্যাম্পাস, এই মেডিকেল, এটা আমাদের সকলের, আমরা যারা এখান থেকে পাশ করেছি এখনও কর্মরত আছি, এটা আমাদের আবেগের জায়গা। আমি 2018 সালে এখানে ভর্তি হই। তারপর থেকে এখন পর্যন্ত ওসমানের সাথে আমার পথ চলা, এই 6টি বছর 7টি বছর, হাসি কান্না সুখ দুঃখ সকল কিছু সাক্ষী এই মেডিকেল কলেজের, এই মেডিকেল কলেজ। আর এছাড়া এই মেডিকেল কলেজের বিশেষত হচ্ছে যে 12 মাসে 13 পার্বণ, যেমন বাঙালির একটা কথা আছে, সেরকমই এই মেডিকেল কলেজে সবসময় অনুষ্ঠান লেগেই থাকে। আমি লেখাপড়ার পাশাপাশি কোকারিকুলার অ্যাক্টিভিটিসে কিছুটা জড়িত আছি, গান টান করি। তো সেক্ষেত্রে 12 মাসে 13 পার্বণ আমার জন্য এটা খুবই আনন্দের বিষয় যে সবসময় অনুষ্ঠান লেগেই থাকে। একটা আনন্দঘন পরিবেশে প্রায় 1200 শিক্ষার্থী, 1200-রও বেশি হবে, 220 জন MBBS শিক্ষার্থী এবং সাথে 50 জন করে BDS শিক্ষার্থী, টোটাল প্রায় 270 জনের ব্যাচ, একসাথে 5টি ব্যাচ রানিং থাকে। এরকম প্রায় 1500 লোক বলা চলে। 1500 লোকের এই সমাগমে আমরা সবসময় আনন্দ হাসি কান্নায় সব কিছু মিলে দারুণ আছি। এবং ওসমানীতে এটি আমাদের আবেগের জায়গা এবং ওসমানীর সামনে যে কোনো ধরনের মানে ভালোর খবর আমাদেরকে সবসময় আনন্দিত করে। এবং এই ওসমানী মেডিকেলের আগামীতে আমরা যাতে সুনামটা ধরে রাখতে পারি এবং সকলের কাছে, আমাদের জুনিয়রদের কাছে আমাদের অনুরোধ, আগামীতে যেন এই মেডিকেলের সুনাম অক্ষত থাকে এবং উত্তরোত্তর সাফল্য কামনা করছি এই মেডিকেল কলেজের। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক বিভাগের একজন কর্মকর্তা। আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক যে বিষয়গুলো একটু আপনি বলবেন। ধন্যবাদ চ্যানেল 24কে। আর আপনারা কষ্ট করে এখানে আসছেন, প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ। আমাদের এই মেডিকেল কলেজ একটা সুনামধন্য মেডিকেল কলেজ, বাংলাদেশের অন্যান্য মেডিকেল কলেজের চেয়েও এখানে লেখাপড়ার ব্যবস্থা খুবই উন্নত মানের। এখান থেকে যারাই চিকিৎসক হিসাবে বেরিয়ে গেছেন, এরা বাংলাদেশের সহ বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বেশ ভালো অবদান রেখেছেন। আপনাকে ধন্যবাদ এখানে ডকুমেন্টারি করার জন্য আসছেন। আপনার এই চ্যানেলের সদুত্তর উন্নতি কামনা করছি। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আছেন এই ওসমানী মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ডাক্তার ইমরান হোসেন। হ্যাঁ, আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। ধন্যবাদ চ্যানেল 24কে এরকম সুন্দর একটা ডকুমেন্টারি হচ্ছে আমাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ নিয়ে আয়োজন করার জন্য। আপনারা সকলেই অবগত আছেন, আমাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি হচ্ছে সুনামধন্য মেডিকেল কলেজ। আমাদের এই মেডিকেল কলেজটি দীর্ঘ প্রায় হচ্ছে 60 বছরেরও অধিক সময় ধরে হচ্ছে এখান থেকে হচ্ছে মানসম্মত চিকিৎসক হচ্ছে তৈরি হচ্ছে। আমাদের জন্য একটি শেখ হাসিনার যেই ভিশন 2024 আছে এবং হচ্ছে স্মার্ট বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আছে, আমরা সকলেই হচ্ছে সেই প্রত্যয়ে উদ্বুদ্ধ হয়ে আমাদের এখানে মানসম্মত শিক্ষার মাধ্যমে আমরা সকলে হচ্ছে ভালো চিকিৎসকের হচ্ছে পরিণত হচ্ছে। আপনারা সকলে অবগত আছেন, আমাদের এই মেডিকেল কলেজ থেকে প্রত্যেক বছরই বিভিন্ন হচ্ছে সুনামধন্য বড় বড় লিজেন্ডারি হচ্ছে প্রফেসররা হচ্ছে আমাদের এই মেডিকেল কলেজ থেকে বের হচ্ছে। যারা আছে সব মোটামুটি হচ্ছে আমাদের এই সিলেট বিভাগের যেই 4টি জেলা আছে, 4টি জেলা সহ হচ্ছে বাইরে থেকে হচ্ছে আমাদের এই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হচ্ছে চিকিৎসা সেবা গ্রহণের জন্য আসে। আমরা সকলেই হচ্ছে চেষ্টা করব, আপনারা হচ্ছে আমাদেরকে সহায়তা করবেন যেন হচ্ছে আমাদের রোগীদেরকে হচ্ছে সেই সেবাটুকু প্রদান করে আমরা যেন হচ্ছে আমাদের জননেত্রী শেখ হাসিনার যে হচ্ছে সবার দ্বারে দ্বারে হচ্ছে স্বাস্থ্য সুশিক্ষা এবং স্বাস্থ্যসেবার মানটা হচ্ছে ঠিক রাখতে পারি। এর জন্য সবাই হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাবেক একজন শিক্ষার্থী, এখন বর্তমানে যিনি একজন বাংলাদেশের স্বনামধন্য ডাক্তার। আমরা ওনার অনুভূতিটা জানবো। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আব্দুল সালাম। আমি বর্তমানে ইউরোলজি ডিপার্টমেন্ট রাঙ্গামাটি মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত আছি। আমি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের 23তম ব্যাচের একজন ছাত্র। আমি অত্যন্ত অহংকার বোধ করছি যে আমি এই ঐতিহ্যবাহী এমএজি ওসমানী মেডিকেল কলেজের একজন প্রাক্তন ছাত্র। আমার স্ত্রীও এই মেডিকেল কলেজের 31 ব্যাচের একজন ছাত্রী। এইটা একটা বলা হয় যে আসলে আগে 8টা মেডিকেল কলেজের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সিরিয়াল ছিল 6,
তো আমি আপনাদেরকে অন্তত গর্বের অহংকারের সাথে বলছি, আসলে ওসমানী মেডিকেল কলেজের র্যাঙ্ক হওয়া উচিত ছিল 2 বা 3, এবং এইটা এই অর্থে যে যত আপনি সার্ভে করবেন বা ডকুমেন্টারি করবেন বা স্ট্যাটিস্টিক্স নেবেন, যে এমএজি ওসমানী মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি পোস্ট গ্রাজুয়েশন সংখ্যা। আমি যদি আমার ডিপার্টমেন্টের কথা বলি, যে প্রাক্তন চেয়ারম্যান ছিলেন প্রফেসর কিবরিয়া, উনি এই মেডিকেল কলেজের একজন প্রাক্তন ছাত্র, এবং বর্তমানে যারা নেতৃস্থানীয় ইউরোলজিস্ট আছেন প্রায় 250 ইউরোলজিস্ট, এর মধ্যে প্রায় 1/3 হচ্ছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ছাত্র এবং ছাত্রী, এবং তারা বর্তমানে খুব সাফল্যের সাথে এই দেশে ইউরোলজি সার্ভিস দিয়ে যাচ্ছে। এবং আপনাদেরকে আমি বলি যে এই দেশে এখানকার যে পরিবেশ, পড়াশোনার পরিবেশ এবং আবহাওয়াগত পরিবেশ, এটা অত্যন্ত পড়াশোনার জন্য উপযোগী, এবং এখানে যারা নেতৃত্ব দিয়ে আসছেন কলেজের, তারা সবাই এই কলেজের ছাত্র ছিল। এবং আমি মনে করি যে এই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ আরও উত্তরোত্তর উন্নতি লাভ করবে, এবং এই আশাবাদ ব্যক্ত করছি। সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল, এখানেই আসলে প্রথম সিলেট মেডিকেল কলেজের ক্যাম্পাস ছিল। কারণ সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল 1938 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। মেডিকেল কলেজের কার্যক্রম এখানেই শুরু হয়। পরে 1976 খ্রিস্টাব্দে যখন বর্তমান স্থানে মেডিকেল কলেজটি নতুন আঙ্গিকে নির্মাণ কাজ শেষ হয়, তখন ক্যাম্পাসটি বর্তমান স্থানে কাজলশাহ এলাকায় স্থানান্তরিত হয়, এবং পরবর্তীতে 1991 খ্রিস্টাব্দে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল জেলা সদর হাসপাতাল হিসাবে তার কার্যক্রম শুরু করে। বর্তমানে ইহা জেলা সদর হাসপাতাল হিসাবেই কার্যক্রম চলমান রয়েছে।